প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অমরাবতী। আমি লেখক শরদিন্দু সাহা বলছি। দ্বিতীয় অধ্যায়। ঘোড়াটা রেশাধ্বনি তুলতেই কেন যে দিকবিদিক জ্ঞান হারিয়ে রাস্তা ছেড়ে অগোছালো খুঁড়ে লাফালাফিতে এদিক ওদিক ছুটতে লাগলো, স্বয়ং ঘোড়াসওয়ারেও অনুমান করতে পারল না কি ঘটতে চলেছে। বিলুর পেছন পেছন যারা মজা লোটার অসীম আগ্রহে পথ মাপছিল তারাও হতভম্ব হয়ে ঘোড়াটার লেজ দোলানোই দেখতে লাগলো। এতক্ষণ যে কথার ফুলঝুরি ছড়াচ্ছিল সেটাও যেন কোন জাদু বলে থেমে গেল। টু শব্দটি বেরোলো না আর। কেউ কেউ ভাবতে লাগলো বিলুর সঙ্গে কোনো সাজস আছে কিনা, কি জানি। বিলু শুধু বলতে লাগলো, বেশ হয়েছে, এবার সবাই বেঘরে মরো। দুহাতে তালি দিয়ে বেজায় আনন্দ প্রকাশ করতে ছাড়েনি। এরকমটা হয় হয়তোবা। ঘোড়াটা দেখল ওই কর্কর শব্দে আকাশ ভাঙা বাজ আর ঝকমকি আলোর বেহায়াপনা। কত তো জ্যামিতিক খেলা, যাকে পায় তাকে মুখে পুরে নেবে। চোখ পাকে ঘোড়াটা দেখল পায়রাগুলোর বকম কম আওয়াজে ডানা মেলে উড়ে যাওয়া। একটু আগেই তো আসর বসিয়েছিল খালি ছোট্ট এক ফালি জায়গা জুড়ে। এরকমটা হয়, নিজের জায়গাটা কখন যে অন্যের হয় জানতেই পারে না। খুঁটে খুঁটে বেশ তো খাচ্ছিল মনের সুখে। কেউ তো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল ছোলা আর মটর দানা। আরামায়েশে দিন কাটাচ্ছিল। ছানার মুখে ঠোঁটে করে আনা খাবার পুড়ে দিচ্ছিল, গাও চেটে দিচ্ছিল। দু একটা পালক যে খসে পড়েনি এমন তো নয়। কষ্ট হবে না আবার সে কখনো হয়? দিন তো সমান যায় না। কে জানতো ঘোড়া সওয়ার এইভাবে ঘোড়া ছুটিয়ে আসবে উল্কা ব্যাগে। কালো কালো রাক্ষসী হতচ্ছাড়া মেঘগুলো গর্জে উঠবে, ঘুরের শব্দ চারপাশে এভাবে আশ্রে পড়বে। পায়রাগুলো না হয় ঘুলগুলিতে বসে দেখবে ঘোড়ার কীর্তিকলাপ আর অন্ধকারের দাপাদাপি। ফুটপাতে শুয়ে থাকা বাচ্চাগুলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ভয়, ভীষণ ভয়। ভয়ের ভয়াল চেহারায় ওরা আঁতকে ওঠে। এই বুঝি ছেঁড়া ন্যাকড়াগুলো কুকুর বেড়ালরা টেনে হেসড়ে নিয়ে যাবে? না, এমনটা ঘটেনি। ওরাই বিপদ বুঝে বড় বড় পিলার দেওয়া চাতালে এনে এমনভাবে করে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, মারবি তোরা কোন বাপের বেটা? তোদের যদি ঘাড় না মটকে দিই তবে এক মায়ের গর্ভে জন্মায়নি। বাচ্চাগুলো হাত পা নেড়ে বোঝাতে চাইল কোথায় যাবে ওরা। মা বাপ ফিরবে যখন, তার আগেই যদি টালমাটাল হয়ে সব কিছু বেসামাল হয়, ওদের রক্ষকরা লেজ তুলে পালাবে না তো? ওদের কান্নাটা দলা পাকিয়ে উঠল। ওরা কি বুঝে উঠতে পারল ওই যে দৌড়ে দৌড়ে আসছে কিসের এত আতঙ্ক? তাহলে ওদেরও কি হৃৎপিণ্ড থেকে থেকে কেঁপে উঠছে? যন্ত্রণায় কাতরাবে না ওরা? হ্যাঁ, কাতরাবে, অবশ্যই কাতরাবে। এক ফোঁটা ঘুম চোখে নেই। আঁধারের গুটি পোকাগুলো ঘুরে বেরিয়েছে ওদের চোখের পাতায়। ওই অন্ধকারেও দেখেছে আলোর পৃথিবীর বিভীষিকা। ওদের পাছায় দুই লাথি মেরে দূর করে তাড়াবে। ঘেমে নিয়ে ভিজে যাবে ওদের পিঠ, খুক খুক করে কাঁদবে। ঘোড়দৌড়ের ভেড়া বইতো নয়। লোকের দুঃখে প্রাণটা কাঁইকুই করে, কানটা ধরে দুপায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকে। ভোবো করে আপ ডাউন, হুস করে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সে কথা সকাল সন্ধে মনের কোণে গুনগুন করে। বড় বেসামাল দশা। এমন দশা কে দেখতে চায়? কথায় কথায় বলে ওঠে প্রাণের মুক্তি। এমন শব্দ কি পোষ মানে? সে কথা ভাবতেই বা যাবে বাবু মানুষরা কোন দুঃখে। ঘাসের আড়াল আবডালে ওরা গঙ্গা ফড়িংয়ের নাচন তো দেখেনি। সবুজ পাতারা যে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে এমন দৃশ্য দেখে ওদের মনটা আকুল হয়নি তো? হয়েছে কি, বলেছে কি, যা বেটা সময় সুযোগ মতো দুদণ্ড মানুষগুলোকে বুকে জড়িয়ে ধর। কিছু যদি আনমনেও জিজ্ঞেস করার ইচ্ছে জাগে, ওরা মুখ চেপে ধরেই ছোটে। ঘেউ ঘেউ আওয়াজ কেঁদে কেঁদে জানান দিল, তোমরা ভয় পেও না, কেঁদো না গো, কেঁদো না। তোমরা কাঁদলে আমরা যাই কোথায়?
ঘোড়ার খুঁড়ের শব্দগুলো স্পষ্ট হয়ে পিচের ছাল উঠিয়ে ঘোড়া সওয়ারকে সচেতন করল। লাগাম শেষ কথা যে বলে না। বিলু পাগল তাই না দেখে হাততালি দেয়। পথ পথ শব্দের মায়ায় জড়িয়ে কেমন যেন বেসামাল হয়। ঘোড়া সওয়ার এই সুযোগে যে কোনো পথ ধরে দৌড়তে শুরু করে, কেউ টেরও পায় না। অনেকটা আঁকাবাঁকা পথ কিনা, তা ধিন ধিন ধিন। রাজার বাড়ি চোখ খুলেছে, আয়লো তোর আয়, খাঁচার পাখির মাতন দেখে যা। তাই না দেখে তারা হরিসংকীর্তনে মেতেছে। ভাবল, এ তো ভালো কথা নয়। আওয়াজ তোলে, চলো মোরা রাজার বাড়ি। ঘোড়াটা যে এদিকে আসছে, বড় বেয়াদব ঘোড়া তো, বলে কিনা হরি বল। মানুষগুলোর মুখের কথা ছিনিয়ে নিয়ে রাজার বাড়ির দিকে তাক করে আছে, আবার উচ্চস্বরে চিৎকার করে বলে হরি বল। শত শত লোক গলা মিলিয়ে বলে গড়ে হরি বল। কত সাধ্য সাধনা। চলো দেখি না বিলু পাগলা কাণ্ড কারখানা, দেখবি চল। কি জানি কোন স্বপ্নের আকাঙ্ক্ষা উড়ে এসে জুড়ে বসেছিল কিনা। ঝমঝম, কচরমচর, মচমচ, হায় হায় রে শব্দগুলো এসে দোতলার খুবচি ঘর টপকে চলে আসে। হুড়ুর করে ওরা নামে আর ওঠে। আদ্যিকালের বদ্যি বুড়ির মতো কালচে সিঁড়ি বেয়ে এলে বাসি পচা পচা ইঁদুর মোড়া গন্ধ নাকে লাগে। ওরা চক্রান্ত করেই মেরেছে। বিলু পাগলা জোরে জোরে হাততালি দেয়। 100 মাইল 50 মাইল পথ ভেঙে পায়ে পায়ে ধুলুর পাহাড় এনে হয়েছে স্তূপের পর স্তূপ। সময়ের বাঁধনটা বড্ড শক্ত কিনা, তাই জোরে জোরে চাকা ঘোরানো। বুশ রেডিওর খাঁচাগুলো লাফাচ্ছে, তাই তো বোঝা গেল। কিন্তু কাকগুলো লাফালাফি ঝাপাঝাপি একটু থামল না। চঞ্চলের সুযোগ বুঝে নানা জাতের প্রশ্ন। ভো ভো করে ঘুরছে যে সব। কাকেরা লাইট পোস্টের উপর থেকে গোত্তা খাবে কিনা। পাগল ঝোড়া কাক নজরটা চট করে ওই লাল বাড়িটার দিকে এক লহমায় চলে গেল। ভাবনার অণুগুলো ঘূর্ণি পাকে পাক খেল। আহা, কাকের চোখে জল। 2-4 জন লোক বলল, দেখ দেখ কাকের চোখে জল। অকাল বর্ষা এই শহরে। না রে না, সব পাল্টাচ্ছে কিনা। ওরা মানুষ হয়েছে। মানুষগুলো পা ছুঁড়ে ছুঁড়ে হাঁটছে আর হাত দুটোকে ডানার মতো করে উড়িয়ে উড়িয়ে ভাবছে কখন গিয়ে ল্যাম্প পোস্টে চড়ে বসবে। কাকটা ডানা নাড়ল, একটু একটু করে নাড়ল, আনন্দে আবারও ডানা দোলালো। ভাবনাটা এলো আর গেল। অর্থহীন সব ভাবনার বিস্ফোরণ ঘটে পাশের উঁচু হওয়া ডালটাকে নাড়িয়ে দিল। দীর্ঘদিনের সঙ্গী কিনা। বাঁশিওয়ালা যে সুর ভাজছে, তাই বলে কি সুরের মজাটুকু নেবে না? নিল তো একটু একটু করে, আবার কোথায় যে উড়ে চলে গেল। মানুষেরা হাঁ করে দেখল। কত যে ঘুরপাক খেলো। শেষে কিনা লালবাড়ির ছাদে গিয়ে বসা। ইচ্ছে হলো দিঘিটার জল ঢোক ঢোক করে গেলে তৃষ্ণা মেটাবে। তা হবার নয়। ফলে যা হবার তাই হবে। চোঁচুক করে টানলো। চঞ্চল নাচতে নাচতে তো এলো। বিলুর চিন্তা রস টেনে নেবে এমন রসবোধ কি ওর আছে? মগজের জোর তো নেই, দুর্ভাগা ছাড়া আর কি। 2 চোখে ভরে, তাই তো খামচে খামচে নেয়। এটাও তো ভাবে, নিতে গেলে যদি তেমন কোনো বিপদ ঘটে। এতদিনেও বুঝে ফেলেছে সব কিছু যেন কেমন এবড়ো খেবড়ো। পথ আছে কিন্তু পথ নেই। ইচ্ছে হয় সব ঢিল ছুটতে, ভেঙে চুরে সব ঝনঝন করে ছড়িয়ে যাক। চাইলে তো হবে না। জঞ্জাল যে সাফসুতরু করবে, সেই লোকজন কোথায় মিলবে? মনটাকে সংযত করে দেদার ছুট লাগাবে। কাকটা যদি ফাঁকতালে পালিয়ে যায়, তাহলে ধরবে কেমন করে? ও তো বিলুর মতো স্বভাব, খেল জানে না। কেন যে এমন ধরনের মানুষ হয়, লাফলাফি ঝাপাঝাপি কোনোটাই যে ও কম জানে না। পাগলটা মাটি খুঁড়েই চলেছে, না হলে মানুষের জন্য এত দরদ হয়? চঞ্চল বুঝতেই পারে না বিলুর গভীরে যাওয়ার এমন খেয়াল কেন। মানুষগুলো ওর পেছনে ছুটলে ও কত কিছুই আকার ইঙ্গিতে বলে দেয়, কত মোলায়েম সুরে মাক নেয়। শুধু কি নিজে শোনায়, কত গপ্পই ও নিজে শোনে, শোনার ইচ্ছে ছটফট করে। ঘরে ফিরে দেখল ভিন্ন এক সন্ধ্যায় মুহ্যমান বাড়িঘরগুলো উচ্ছলতাহীন হয়ে দাঁড়িয়ে রয়েছে জমিনকে অনেক গল্প শোনাবে বলে। রোজকার ভাবনাগুলো জমা হচ্ছিল স্তূপ হয়ে। জমিনের নজরটা ঘুরেই গেছিল অনন্ত অবলম্বনে। সূর্যের প্রথম আলো যখন জীবন ছুঁয়ে যায়, ওয়েল্ডিং মেশিনের আওয়াজ ওকে কি সত্যিই টানে, নাকি কোনো এক জীবনের খোঁজে পায়ের ভাঁজে ভাঁজে পৌঁছে যায় সে আলোর বৃত্তে? স্ফুরণ ঘটেছে নতুনের এক শিহরণে।
শরীরটা দোলায় বটে, চিন্তার দেয়ালটা টুকরো টুকরো হয়ে যায় বটে, কি জানি কখন কোনো বজ্রাঘাত এসে দানা বাঁধে। জমিন একটু আড্ডু কথা বলার জের টানে, কত রসের মেলা সেই স্ফুরণে। মন তো চায় নিজেকে ঢেকে ঢুকে রাখতে, বলবে বলে যে কত ঘটনার জন্ম হয়, কি হয় কখন শব্দ বের করে আনার আকুলি বিকুলি অজানা আঘাতে বন্ধ হয়ে যেতে থাকে। প্রশ্ন তো করতেই পারে, প্রয়োজন শব্দটা আসলে কি, কত তার দৌড়? এই জিজ্ঞাসার উৎপত্তি বা কোথা থেকে শুরু? জমিন তাই মনের কোণে উথাল পাথাল করলেই এক এক করে জিজ্ঞাসার নিঃশেষ করে না, কে তোরা? আত্মম্ভরিতা বড় বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আগুনটা উৎপাত করে না, কে বলল? সে তো গ্রাস করতে চায়। কত তার দাম বললেন না তো, তাহলে তো আপন করে নিতাম, চেখে অন্তত দেখতাম, না হলে যে সব কিছু কেমন অধরা থেকে যেত। একেবারেই ছোঁয়া অছোঁয়ার মাঝখানে দাঁড়িয়ে চলে যাবে না তো? সময় হয়নি তো? কেন যাবে? ফাটা ফাটা বুকে অজানা রেশ টেনে এইভাবে পাওয়া যায়? এটাও কি মনে হয় না? এটা প্রশ্ন নয়, এটা আশ্চর্য হওয়া। হ্যাঁ, একা একাও দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, এইটা চাই, ওটা চাই। ঘরের মাঝখানে বন্দি হয়ে বলছে কত কি চাই ও, সেটাও তো কোন ভুবনে। কাছে গেলেই সব কিছু ফুস, সব মিথ্যা আর সব সত্য। একসময় জানাতে গিয়ে বলে, আমি সব জানি। ওয়েল্ডিং মেশিনটা চলতেই থাকে, আগুনের ফুলকি নিজের মতো করেই নাচে। কালো কাঁচের আড়ালে চলছে কত তরঙ্গ, চলতেই থাকে, সব কিছু চলতেই থাকে। খালি এক মৃত মানুষের গন্ধ ওর শরীর থেকে জন্ম নিচ্ছে, কত কি জন্ম নিচ্ছে। একেই কি জীবন্ত বলে? আরে হ্যাঁ, তাই তো বলে। শ্রান্ত শরীরের রূপ পাল্টাতে পাল্টাতে একদিন আসে জমিন একই রকম হয়ে যায়। মায়ের গর্ভের উপরে কিংবা কাছাকাছি কোথাও ফসলের জন্মের বীজ তৈরি হয়েছে, ওর আঙুলটা হয়েছে রক্তাক্ত, কাল রক্তে ওর বুকটাও ভেসে যাবে। ঘরের পাশের মায়ের গর্ভে আরও রক্তপিণ্ড দলা পাকাবে, আর একদিন ওর শরীরটা আধা আধি হতে থাকলে বলতে থাকবে, আমি বাঁচতে তো চাই, একটু তো দয়া করো, ইনশাআল্লাহ সব একদিন মনের মতো হবে। মজিদও তাই বলেছিল, হাত দুটো টেনে নিয়ে বলেছিল, আসতে চালাম মজিদ ভাই, এই সংসারের কথা তো কিছু বলা যায় না। দুজনের আনন্দের ভাগটা পাল্টাপাল্টি হয়ে কেমন যেন হয়ে গেল। আজকাল মজিদ অনুকরণ শব্দটা খুব শিখেছে, ভালো কি মন্দ জানে না, কিন্তু শিখেছে। ওয়েল্ডিং মেশিনটা চলতে থাকলে ও কথাগুলো ধার করতে পারে না, এ এক ভারী বিপদ। সব কথা থেমে গেলে থেমে যায়, সব গল্প শেষ হয়ে যায়, উৎপত্তি যে হয় না, এই কথা কেউ বলে? গল্পের জন্ম যে কখন হয় এটা কেই বা বলতে পারে? ও তো কোন ছাড়, জন্ম ওর কোন হাসপাতালে সে খবর নাই বা রাখলো, কিন্তু কতবারই তো জন্ম হয়েছে ও টের পেয়েছিল, মস্তিষ্কটা সচল হয়েছিল বলেই না। মাঝে মাঝে অনেক গোলমালও টের পায়, অগুন্তি মানুষের গোপন গল্পগুলো গুমড়েই মরে যায়। দিনরাত জন্ম হচ্ছে নিজের মতো করে, চাবিটা বন্ধ করছে আর খুলছে, সোনার কাঠির উপর কাঠি জীবন কাঠি হয়ে জ্বলছে আর নিভছে। একথা সে কথায় হালকা হয়ে আসল নকল গুলিয়ে যায় মানুষের মেলায় অন্য এক পৃথিবী। ওরা নিজেদের সাজিয়েছে নিজেরই মতো। মেঠো গন্ধে কত না গাছগাছালের বাঁক, স্বপ্নীল সুন্দরী গড়ান, ওদের বাতাস গায়ের গন্ধ এ অজানা বিভুঁয়ে ছড়িয়েছে নিজেদের আমেজে। ওদের বৃত্তে এমন খানা পিনা নিজেদের ঘরটাকে কেমন খুঁজে পেতে নিয়ে আসে। যারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে ভ্রু কুচকে দেখেছে বটে, গল্প কথা উদ্ধার করবে তেমন দৃষ্টি আর বাচন কোথায়? সুখ দুঃখে নিজের গন্তব্যের আস্বাদ আর তিক্ততাকে ওদের সামনে আছাড় মেরে বলে, তরকারিতে মশলাপাতি আর একটু কম হলে বন্ধ হতো না, কেমন তিক্ত হতো লাগে। কথাটা না বললেই নয়, জিহ্বাটা কম কি লাগে? কোনো ব্যামো হয়নি তো? চল তো ঘর বাড়িটার খুঁটিনাটি খোলসা করে দেখি। দেবতা অসুরের লড়াইটা জমে উঠছে, উঠুক। মন্থনে অমৃত নাই বা উঠল, বিষের ভাণ্ডারটা গিলতে হয় গিলুক, বাকি যেটুকু থাকবে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলা যাবে। পথ কাটিয়ে আশেপাশে যায় বটে, যাবার বেলা হাসি মশকরা চলে বটে। নতুন ঘরবাড়ি, নতুন আদল, নতুন মানুষের কথা ছড়াছড়ি, ওরা ওদের পাত্তা দেয় কি দেয় না, গ্রাহ্যি করে কি করে না, এ কথা কে আর ভাবে? ওরা হেঁটে হেঁটে চলে যায়, কত দূর যাবে। লোহা লক্করের গায়ে নাট বল্টু জুড়ে কত কি যে বানিয়ে এই শহরের বাবুদের বলবে, নাও না গো বাবু, উপরওয়ালা তোমাদের মঙ্গল করবে, দুধে ভাতে রাখবে। ওরা দু চার পয়সা রোজগারপাতি করে ঘরে ফিরবে। এ ওর পিঠে ধাক্কা মেরে বলবে, মালিক কি বললো রে? বললো রোজের টাকা অমনি অমনি বাড়াবো, গায়ে গতরে খেটে পিটে পুষিয়ে দিতে হবে। হবে না, না হয় কোন চুলে যাবে যা।
না খেতে পেয়ে শুকিয়ে মরলে তোদের কোন বাপ দেখবে? আমিও দেখব। বল দেখিনি, বাড়তি কাজের অর্ডার পেয়ে কত কামাবি বেটা তুই? মোদের করা দেখাবি? কি করা যায় বলতো? কেমন ঝান্ডার তলা মাথা ঝুঁকিয়ে মরি, বেফাস কথা মুখে আনবি নি। ভাবতেছি আর একটা পথের খোঁজ পাবো। পাগলটার কথা শুনতেছিস? না খেতে পেয়ে কোমর বেঁকে যেতেছে, সে নাকি বানাবে ঝান্ডা। পাগলা বউ বাচ্চার পরনে কাপড় জোটাতে পারিস না, ঝান্ডা বানাবি? ঠেলা সামলা। এই সত্তরে বুড়োটা ঘুরে ঘুরে হকের টাকা পেলনি, শেষে ঘুরে ঘুরে সেটাকে হাত পা ছড়িয়ে বিছানায় কেউ খোঁজ রাখলনি। আমরাও কি রাখি? ওরা তালে তাল রেখে পা ফেলে যাবে তো অনেক দূর, সোজাসুজি কোনাকুনি, মতে অমতে, পথে পথে কত জোর মেলান্তি, চোখে চোখ রাখা, ভালো মন্দের হিসেব কষা, জবাবটা তো দিতেই হবে। কত চিহ্ন গায়ে পিঠে হাতে গলায় মুখে, তাই দেখে তো মুখ চেনাচেনি। যাবার বেলায় ফুটের দোকানে দেখে ঠোঙায় ঠোঙায় মশলা মুড়ি, ভাজা ভুজি, চিমসে পেট ঠেলে বেরোনো বুড়িওয়ালা পেটটা বেশ লাগে। আগে আগে পেট যায়, পিঠটা যায় পেছন পেছন, সে মজার কাণ্ড। এরকম কত মজার কাণ্ডই ঘটে বটে। কারো মুখ চিনতে চাইলে বলেই ফেলে ওটা ইন, ওটা আউট। শব্দটা ইংরেজি বটে, একটু উল্টে পাল্টে নিলে অর্থ যেভাবে পাল্টে যায় কে জানতো। তাই তো ডুকে ডুকে আত্মীয়তা পাতানো। বইঠিয়ে না দাদা, বিক্রিবারটা হয়নি গো, তোমার হাতে প্রথম বৌনি হলো, খেতে লাগো খেতে লাগো, মিলেগা নেই, খোদ মুল্লুক থেকে আনা। সময় নি গো, সময় নেই। শেখরা ঠুকটাক কামড়ের এক ঘা, এমন যন্ত্রণা সারা রাত ঘুমোতে দেবেনি। ছটপট ছটপট, এত বেদনা নিয়ে কেমন করে টিকে থাকা যায় বলো তো? একটুক্ষণ দাঁড়িয়ে যাও না, ওই ভবগুরুটাও আছে দেখছি। দুজনের হাতখানা পরক করে দিই। চঞ্চলের হাসতে হাসতে পেট খিল ধরে। ভাগ্যটা কেমন করে পাল্টানো যায় এই কথাটা বলো দেখি। তাবিজ পাথর কিছুই তো দেখি না। ওসব কি আমি বলতে পারি? তোমার কি হতে চলেছে, এখন কেমন কাটছে, শুধু এইটুকু জানি। আচ্ছা, আমার ভাগ্যের কথা আমার মাথায় থাক। এই দিন খাটুরের হাত দেখে বলল, দেখিনি, ভবিষ্যৎ কিছু দেখতে পাও কিনা? জন্মসাল জন্মক্ষণ বলো, ব্যাস এইটুকু বললেই হবে। রাশি নক্ষত্রে সব কিচ্ছু লাগবে না। বেজার মুখ, মালগাড়ি কয়লার মতো চোখ পাকিয়ে বলল, আধার, শুধুই আধার। শুধুই কি আধার? ঘুটঘুটে আধার। আশু কোনো সমাধান নেই। চঞ্চল হাত বাড়িয়ে ডাকে, ও ভাই শোনো, হাত দেখিয়েছো কখনো? হাত? সে আবার কোথায়? দেখাও না একবার। জানতে তো পারবে এই শহরে বাংলো বাড়ি হবে কিনা, গাড়ি গাড়ি টাকা পয়সা হবে কিনা, সোনা দানা হবে কিনা, ঘর থেকে লুটপাট বন্ধ হবে কিনা। কতদিন এমনি হাসিনি, আপকা নিয়ে হাসি আপনা আপনি এসে গেল। আমার হাত দেখেছেন বাবু? এই দেখুন, ঠেলা ঠেলতে ঠেলতে সবই হাতে রেখাগুলো গায়েব হয়ে গেছে। এই বাবু আমার ভাগ্যের কথা বলতে পারবেন নাই। পরের জন্মে ঠেলাওয়ালার সাথে আপ লোকদের যদি কখনো দেখা হয়, তবে আমার ভাগ্যের কথা পুছে নেব। চঞ্চল শব্দহীন হয়ে যায়, নিস্তব্ধ নিরালাপে হস্তরেখাবিদের পাশে দাঁড়িয়ে সময়টাকে ঘেটে ঘুটে বুঝতে চায়। এই নীলাকাশের নিচের পৃথিবীর এক শহরের এক কোণের ঠেলাওয়ালার কথার অর্থ কী? ওকে কি ও শিক্ষকের আসনে বসিয়ে হাঁটু গেড়ে বসে অনুরোধ জানাবে, আমি আপনার ছাত্র হলে খুব কি দোষের হবে? নতমস্তকে আরেকটা প্রশ্নও করে বসলেন, আপনি কি নালন্দা কিংবা তক্ষশিলা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ঠেলাওয়ালা বড়জোর বিশ্বভারতী আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাম শুনতে পারেন। রবি ঠাকুরের নাম শুনেছি বাবু, জনসাগরের পাশ দিয়ে ঠেলায় করে কত তো বই টেনে নিয়ে গেছি বাবু, এসব নাম তো কবে শুনিনি। তোমার নাম যেন কি বললে? তুলসীরাম। এত বাস বুঝতেছেন কেন বাবু? আমার কোনো গলতি হয়েছে কি? থানাটা কাছেই ছিল। খানিকটা ভয় পেয়ে তুলসীরাম বলল, বাবু গরিব মানুষ, থানায় ঢোকাবেন না। রামপুর টিভি কোম্পানির বারান্দায় শুয়ে থাকি, কোনো কসুর হামার হলে মাফ করে দেবেন, তাড়িয়ে দিলে কোথায় আর যাব। তুলসীরাম ভয় পেয়ে মাথার চুল ছিঁড়তে থাকে। না না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। ও খানিকটা নিশ্চিন্ত হয়ে চঞ্চলের দিকে চেয়ে রইল। মনে মনে ভাবল, পুলিশের লোক নয় তো? পুলিশে ছুলে আবার 18 ঘা। তবে কি ওই দোকানিবাবু নালিশ করেছে থানায়? কত লোকই তো বাজারের দোকানে শুয়ে থাকে, ওর বেলা যত দোষ, কেউ কি পিছনে লেগেছে? এরকমই হাজার কথা ভাবতে ভাবতে তুলসীরাম একবার সামনে দেখে, আর একবার চঞ্চলের দিকে ভয়ার্থ দৃষ্টি তাকিয়ে থাকে। যা দিনকাল পড়েছে, যা কিছু হতে পারে, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না। অটল নির্ধারিত সময়ের আগেই ওর চিন্তাকে ছড়িয়ে দিয়ে হয়তো ভাবতে চাইল, যে মানুষগুলোর জীবনকে চঞ্চল ছুঁতে চাইছে, আসলে ওরা কারা? ওরা কি ঘুমিয়ে পড়েছে, না জেগে আছে? বইয়ের পাতা উল্টা থেকে ভাবে, এইভাবেও ধরা যায় না জানা বোঝার নির্দিষ্ট একটা
মাধ্যম আছে। ঈশ্বরী নিজেকে গৃহবন্দী করে রাখবে এ কথাটা ভাবলেই এক অন্তর্গত যন্ত্রণায় ও ছটফট করে। কাকটা ওকে ইশারায় ডাকে, কথা বলে। সে কথার মর্ম এই দুজন ছাড়া কেই বা বুঝবে? ও যে নিত্য কথা বলা বলিতে নিজেদের জেনে বুঝে নিয়েছে। ঈশ্বরীর ভাবখানা ও জানে। কদম গাছের ডালে বসে জোরে ঝাঁকিয়ে দিলেই টের পায় কিছু একটা তো ঘটেছে। ও মোয়া নেবে নাকি? জয়নগরের মোয়া আছে গো, ক্ষীরের মোয়া আছে। শব্দগুলো ওকে চুম্বকের মতো টেনে নিয়ে যায়। একটা ফাউ আমার বন্ধুর জন্য দিতে হবে কিন্তু। কোলাহলে প্রাণ ওষ্ঠাগত। সে আর কি বলবো মা তোমায়। মাঝরাতে পায়ে হেঁটে ভ্যান গাড়ি করে ফার্স্ট ট্রেনে চড়ে তবে না লোকে দরজা ঘুরে মরি। চোখ মেলে কেউ দেখে না গো বাছা। তোমার মুখে মধু, শরীরে মায়া। ঈশ্বর তোমার ভালো করবে। কি বুঝে ঈশ্বরী ফিক করে হেসে ফেলে। মগডালে বসে কাকটার অট্টহাসি 7-5 না ভেবে ফেল করে চায়। কাকটা ডালটা নাড়লে ঈশ্বরী বুঝে নেয় আর সময় নেই। ও জয়নগরের মাসি, এবার আমায় উঠতে হবে। কেন গো? সে তুমি বুঝবে না। ভালোবাসা দিলে যখন আর একটু দাও না, যাই করো কেন? কি আর বলো ঈশ্বরী, গুরুদেবের হুকুম হয়েছে গো। আবার কার সেবা লাগে? বাবা তারকনাথ বুঝি? তাই তো, তিনি ছাড়া এমন কথা কে বলবেন? কাকটা উড়ে গেল, আবারও থেমে গেল এক পলকে। ঈশ্বরী জানে খোড়া ছেলেটা ল্যাংচাতে গাছের গোড়াটায় এসে বসবে। দুষ্ট লোকটা বাবা মা মরা ছেলেটাকে সুযোগ পেয়ে ঝোপ বুঝে কোপ মারবে। কাকটা লেজটা তুলে হাগু করে, পড়বি তো পর জামার পকেটে। ঈশ্বরী শুধালো, কি দাদা হলো? কি হবে? কাকটা কাকা করলো। ঈশ্বরী বুঝলো মাথা মারার দরকার নাই। এবারও সময় ফুরোচ্ছে। ফুরিয়ে গেলে আর কি পাবে? ওদিকে ওদেরও সময়টা খাবলে খাচ্ছে অন্য কেউ। লোহালক্করের দোকানটা ছেড়ে তেজারতি দোকানের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে টানা রিক্সা। হ্যাঁ মাইজি, 40 বছর বরাবর এই গাড়ি আমি টানছি। আর কতদিন? বাল বাচ্চা আমি বড়া হয়েছে। ঈশ্বরী ওর চোখের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। কেউ তোমার কথা ভাবলো না? কে আর ভাববে মাইজি? আমাদের পেনশন তো নেই। রিক্সা টানতে শেষ বি হয়ে যাব। কাকটা দোকানের ছাদ থেকে এমন তারস্বরে চেঁচায়, সব লোক কাজকর্ম ফেলে ওর দিকেই তাকিয়ে রয়। ঈশ্বরী আঁচলটা কোমরে গুজে নিয়ে রিক্সাওয়ালাকে কোনো ভাববার অপশন না দিয়ে যাত্রীটাকে গাড়িতে বসিয়ে হাতে ঘণ্টিটা নিয়ে ঢং ঢং শব্দ করতে করতে বাজারটা পেরিয়ে যায়। রাস্তার পথ চলতি মানুষজন, দোকানের কর্মচারীরা ওর বেয়াক্কেলপনা দেখে প্রথমে চমকে ওঠে। পরে হতভম্ব হয়ে গেলে ওদের মুখ দিয়ে একটা কথাও সরে না। ফিরে এলে রিক্সাওয়ালা বলল, মাইজি আপনি ऊंचा घर का औरत আছেন, আমার বহুত পাপ হবে, जो हुआ ঠিক নেই हुआ। কাকটা ডানা ঝাপটায় বলল, যা করেছো বেশ করেছো, ভবিষ্যতেও করবে। বড় মানুষদের পাপ ফল একদিন ওদের ভুগতে হবে। যাও বেটি, কত তোমার কাজ বাকি। ছেঁড়া তালিমারা প্যান্ট আর কালিঝুরি মাখা গেঞ্জি গায়ে ওরা কোথায় যে যায়, কোথা থেকে বা আসে, দলে দলে হাত বুলিয়ে দেয় ওদের গায়ে। বলতে তো ইচ্ছে হয় অনেক কথা। নষ্ট জীবন থেকে রেহাই দিয়ে খুঁজে দিতে চায় ঝলমলে সময়। দেখে আর হাউমাউ করে নিজেই কেঁদে ফেলে। কি দরকার সময় নষ্ট করার? এসব খবর রেখে ভালো মানুষদের নিজের কাছে প্রশ্ন রাখে, ভালো নয় কি বহাল তবিয়তে থাকা মানুষগুলো মস্তি করুক দিনের আলোয়, রাতের অন্ধকারে দেদার ফুর্তি। ঈশ্বরীর মাথায় কত ভাবনাই না গিজগিজ করে। কা করে এক গলি ছেড়ে অন্য গলি যায়। ঈশ্বরী ভাবে, নতুন করে গর্ব হয়ে আসলে মন্দ তো হয় না, বেঁচে তো যাবে মানুষগুলো। কতকাল ধরে ওরা বাঁচতে তো চেয়েছিল। কেউ নেই, সকলে যেন ঘুমিয়ে গেছে। বিলুর পিছনে এখন আসার আর কেউ নেই। ও নিজের চোখ জুড়ে আজ ঘুমের নেশা। কত না ঘটনা কল্পনার সঙ্গে লাফালাফি করে, তাতে দৃশ্যান্তর ঘটে। একটা নদী এসে ছলাৎ করে। নদীটা ওকে অনেক গল্প শোনাতে চায়। ওর বেড়ে ওঠার গল্প, ওর মরে যাওয়ার গল্প। আজও নিজে কোনো গল্প বলবে না, শুধুই শুনবে। ও শোনানো জাদু জানে। শোনার কায়দা কারণ ও তো রপ্ত করেনি। নদীটা হয়েছে উতলা। ওর নাকি সঠিক মনে আছে কবে ওর শরীরটা দৈর্ঘ্য প্রস্থে নয়, উচ্চতায় এমন বেড়ে উঠেছিল নিজেকে নিয়ে চিনতে পারেনি। কি জানি নবজন্ম শব্দটা কোনো কালে শুনেছি কিনা। নদীটা আরও বলে, মানুষও নাকি মাঝে মাঝে এমন ড্যাং করে বেড়ে যায়, আন্দাজ করতে পারে না এমন বেড়ে লাভ কী। কতটা বাড়লেও ঠিকঠাক নিজের সঙ্গে মানিয়ে নিতে পারবে
মানুষের জীবনেও ঝড় আসে, কত ঝাপটা সহ্য করতে হয়। ওর জীবনেও নাকি একবার যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল। নদীর গল্পটা এখন আর একটু এগোতে পারত না, তা হয়নি। ওই যে একটা ভয়ঙ্কর গুলির শব্দ ভিত নাড়িয়ে দিয়েছে, বিলুকে চমকে দিয়েছে। আজ বিলু টু শব্দটিও করবে না। নদীর ইচ্ছে হয়েছে নদী ওই বলুক। নদী বলল, বিপ্লব আসছে। কি বললে? বিপ্লব? চমকে উঠলেন যে, এই শব্দটা কি ক্লিশে হয়ে গিয়েছে? তুমি যে গল্প বলো তার মধ্যেও বিপ্লবের গন্ধ আছে। কীরকম? অন্তর বিপ্লব, তাতেও এক প্রকার যুদ্ধের গন্ধ আছে। তোমরা দেখতে পাও না তো, বাকিদের দোষ কি? আচ্ছা, এই কথাটা ছাড়ান দাও, বড্ড বিতর্কিত কথা মনে এলো তাই বললাম। তাহলে জন্মের সময়ের আনন্দের কথা বলি। শুরুটাই তো অনেক শেষের কথা বলে দেয়। দেখো, আমি কতদূর যাব আমি কিন্তু জানি না। তুমি কতদূর যেতে চাও? তুমি নিজের ক্ষমতা নিয়ে কতটা আত্মবিশ্বাসী? তুমি বিশ্বাস করো আমি একদম বলতে পারবো না। বরঞ্চ কথা ছেড়ে জন্মের মুহূর্তের কথা বলি। খুব শিহরণ হয়েছিল, এতটাই উৎফুল্ল হয়েছিলাম, এত যে সংঘর্ষ সামনে অপেক্ষা করে আছে ভুলেই গেছিলাম। যেদিন মানুষের মুখ দেখলাম সে যে কি সুখ। মানুষ হাসলে আমি হাসি, মানুষ কাঁদলে আমি কাঁদি। কেউ হয়তো বুঝতে অপারগ হয়। আমার ভেতরটা উচ্ছল মছল করে, সুপ্ত ইচ্ছেটা জাগাড় দেয় মানুষগুলোর বন্ধু হব। যেদিন মানুষরা আমার কাছে এলো, বুকের উপর দিয়ে চড়ে বেড়ালো, বুকটা ফেটে গেছে। কোনো অভিসম্পাদ দিইনি। কেন জানো? ওদের দুঃখ কষ্ট যন্ত্রণা কাহিনীগুলো আমি শুনতে পাই, ধারণ করি আমার শরীরে। ভাবি, এত জ্বালা বুকে নিয়ে ওরা বেঁচে আছে কেমন করে? যখন ওদেরই লাশ এসে আমার বুকে ভাসে, তখন আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়। আমি জ্বালা জুড়োই, আমার অস্তিত্বটা সাগরে মিশিয়ে দিই। মানুষের জন্য যদি একটা সাগর থাকতো। একটা প্রশ্ন করতে পারি, আজীবন কথাটা তোমার কাছে কোনো নতুন মাত্রা যোগ করেছে কি? এতটা গভীর হয়ে না বিলু। এই মানুষদের স্বভাব সব কিছুতেই অর্থ খুঁজে বেড়াও। মস্তিষ্কটা পেয়ে গেছো, ঘিলু হয়েছে জব্বর। এতে তোমাদের লাভ হয়েছে বটে, ক্ষতিটাও কম হয়নি। কিছুতেই বিশ্বাস করতে পারো না আমরাও তোমাদের প্রতিবেশী, অথচ নেবার বেলায় তো 16 আনা। কী যে বলো! মনুষ্য জাতিকে এতটা খারাপ ভাবো কেন? মানছি আমরা পরমাণুর বিস্ফোরণ ঘটিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে তোমার শরীর ক্ষতবিক্ষত করে অপরাধ করেছি, কিন্তু তোমাকে মা বলে পুজোও তো করে চলেছি। নদী বিলুর কথা অর্থপূর্ণ হাসি আসলো, অভয় বাণী শোনালো কিনা কি জানি। আবারও একটা বোমা ফাটার শব্দ শুনল বিলু। নদীও শুনল। চতুর্গুণ কেঁপেও উঠল। দেখলে তো, তোমরা মানুষের কেমন সিংহাসনে মালিক হতে চাও। রাজা না আসলে তোমাদের চলে না। রাজার আবার বিচার করার শখ। কেন, তোমার রাগও তো কম নয় গো। আমার ছিদ্র খুঁজে বেড়াচ্ছ, তোমাদের পাপের হিসেব করছো না। সে হিসেব তো অনেকেই জটিল। ভাবো ভাবো, আরও বেশি করে ভাবো। অনেক সময় বাকি। রাজা না সাজতে চেয়ে বরঞ্চ প্রজা সাজো। বিলু অন্য একদিন গল্প শোনার এবং শোনানোর প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফিরতে চাইলেও বটে। ওর চেলাচামুন্ডারা যে ঘুম থেকে জেগে যাবে এ অবসরে কে জানত। ওদের মনের কোণে জেগে উঠেছে অনেক গল্প, অনেক প্রশ্ন, আর কত যে ধাঁধা। ওদের নাকি এইসব প্রশ্নের উত্তর ধাঁধার সামনে চাই, আজই চাই। বিলু খুব জোরে হুঁচট খেলো, তবু হাঁটা কি থামায়? আজকের পর্ব এখানেই শেষ। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে লেখক উপস্থিত থাকবেন পরের পর্ব নিয়ে।